সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারাশ অপরাধনামায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ঢাকা উত্তরাতে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, আসলে সমবেদনা দেওয়ার মতো ভাষাও হারিয়ে ফেলেছি। অনেক মা-বাবার বুক খালি হয়ে গেছে। তারপরেও এই বিষয়গুলো নিয়ে আমার সেরকম কোনো কথা বলার মতো কিছু নেই। যেহেতু এটা একটা আঞ্চলিক ভিত্তি পেজ, তবে তারপরেও কিছু কথা না বললেই না। সম্প্রতি যে একটি আয়রন মাউস নামে একটি পেজ ইঙ্গিতগুলো দিচ্ছে, কিসের ইঙ্গিত দিচ্ছে এবং কেন সে ইঙ্গিতগুলো দিচ্ছে, এবং পরপর কয়েকটি ঘটনা, মানে যে বাংলাদেশে বা এরকম দেশের কোনো উল্লেখ ছিল না, শুধুমাত্র উল্লেখ ছিল যে একটি স্কুলে বিল্ডিং ধসে যাবে এবং আহ, কিছু শিশু নিহত বা আহত হবে। এই ঘটনার প্রেক্ষিতে আহ, পরবর্তীতে তারা এই সেম ঘটনাটা ঘটে, কিন্তু বিমান বা এয়ার আহ, দুর্ঘটনা ঘটবে এরকম কোনো কিছু তারা উল্লেখ করেনি। পরবর্তীতে দেখা যায় যে এরকম একটি ঘটনা ঘটে, অনেকটা কাকতালীয় বলতে পারেন। পরবর্তীতে তারা আবার একটি পোস্ট করে এই ভিডিও দিয়ে, যে আমরা অলরেডি সতর্ক করেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ গুরুত্ব দেয়নি। তো আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে এরকম একটি ঘটনা ঘটেছে উম, বাংলাদেশে, এটা পরিকল্পিতভাবে বা এই সেই নানান ধরনের কথা অনেকেই অনেক দ্বিমত পোষণ করছে। আসলে একটা জিনিস চিন্তারও বিষয় যে এই ঘটনাটাই ওরা একদিন আগে পোস্ট করলো, সেম ঘটনাটা কিছুটুক আংশিক মিল রেখে ঘটনাটা ঘটলো। আসলে ভাববারও বিষয়। তো আসলে জানি না এটা কিভাবে কি ঘটলো। তো আসলে বিষয়টা অনেকটা কাকতালীয় এবং খুবই দুঃখজনক ঘটনা। কতজন আসলে এখন পর্যন্ত আহ, মারা গেছে আসলে বোঝা যায়নি, তবে ধারণা করা হচ্ছে অনেকেই, এবং একজন পাইলটও মারা গেছে। তো আসলে এটা নিয়ে আসলে মতামত তারাশ অপরাধনামা থেকে দেওয়ার মতো কোনো কিছু ছিল না, কিন্তু জিনিসটা আমাকে ভাবাচ্ছে যে এই ঘটনাটা আসলে কি পরিকল্পিতভাবে নাকি কাকতালীয়। তো আসলে যদি কাকতালীয় হয় তাহলে তো ভালো, আর যদি পরিকল্পিতভাবে হয় তাহলে অবশ্যই এটা নিয়ে আহ, বাংলাদেশের যারা আছেন তাদের হচ্ছে দাবি জানাচ্ছি যে খুব দ্রুত তদন্ত করে এই বিষয়টা একটু ক্লিয়ার করা। আর যদিও এটা হচ্ছে আপনারা দেখেছেন কিনা, আহ, এই বিমানটা কিন্তু অনেক পুরাতন একটা বিমান। হ্যাঁ, আর তো আর একটা কথা হচ্ছে যে এটা নিয়ে জোর দাবি জানাচ্ছি খুবই দ্রুত যেন তদন্ত করে মানুষের মধ্যে এই দিকটা যেন তুলে ধরে। আর আরেকটা কথা হচ্ছে যে তারা কিন্তু অলরেডি গত ৩০ মিনিট আগে, আমি এই ভিডিওটা যখন তৈরি করছি ঠিক তার ৩০ মিনিট আগে আরেকটা পোস্ট করেছে যে বাংলাদেশকে অবশ্যই সচেতন থাকতে হবে। আজ যা ঘটেছে তা কখনোই দুর্ঘটনা ছিল না। ৮ জন নিরীহ নাগরিককে হত্যা করার জন্য আগে থেকেই পরিকল্পনাটি করা হয়েছিল। আরও বিস্তারিত শীঘ্রই আসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে, তবে তার পরবর্তীতে আমরা আরেকটি পোস্ট দেখতে পাচ্ছি। আমরা ভারতে আরও একটি বিমান দুর্ঘটনা দেখতে পাচ্ছি। মানে এটা ভারতের জন্য আগাম একটি সংবাদ তারা পাঠিয়ে দিয়েছে। সমস্ত ভারতীয় বিমান সংস্থাকে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। যে কোনো উড্ডয়নে আগে আপনার বিমানগুলি পরীক্ষা নিরীক্ষা করুন। তো আসলে তারা কি বোঝাতে চাচ্ছে, এবং এই পেজটার মালিককে, এটা আসলে এখনো আমরা ওইভাবে আমি অন্ততপক্ষে জানি না। আহ, হতে পারে কোনো একটা বড় ধরনের হ্যাকার, বা তাদের পেজ এবং হচ্ছে তাদের ছবি গুলো যারা হ্যাকাররা আপনারা দেখতে পাচ্ছেন যে হবে হয়তো কোনো হ্যাকার। তবে এইভাবে আহ, আগে থেকে আগাম কথাবার্তা বলা, এটা বাংলাদেশের দিকে কোন ইঙ্গিত দিচ্ছে, এবং ভারতকেই বা তারা কি ইঙ্গিত দিচ্ছে, আর ভারতে এরকম বিমান দুর্ঘটনা ঘটবে কিনা আদৌ এটা আমার জানা নেই। তবে
আমার মনে হয় সচেতন হওয়াই ভালো। অনেক সময় দেখা যায় যে আ ছায়ের মধ্যেও আগুন থাকে এবং পচা শামুকেও অনেক সময় পা কাটে। উত্তরাতে যে মাইলস্টোনের ঘটনা, এটা আসলে প্রত্যেকটা আ মানুষের জন্য বেদনাদায়ক এবং আমরা আর চাই না কখনো যে এরকম কোনো দুর্ঘটনা ঘটুক। আর সবাই আমরা সচেতন থাকি, এই আশাই ব্যক্ত করছি। যদিও এটা গোটা বিশ্বের বিষয়। তাড়াশ অপরাধ নামাতে আমি এটা পোস্ট করছি। তবে সবাই আশা করছি বাংলাদেশের জন্য এবং সকলের জন্য মঙ্গলময় হয়ে আনুক, এই কামনাই করছি। ধন্যবাদ।